কনসেপ্টগুলো নিয়ে আমরা কোথায় আছি, কি সিস্টেমে আছি সেই বিষয় নিয়ে এগুলো আলোচনা হবে। এরপরে আমাদের মূল আলোচ্য বিষয়ের এটার পরে আমরা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে চলে যাব। ধন্যবাদ। আমরা এখন হস্তান্তর করছি মাইক রানা বড়ুয়ার কাছে। ধন্যবাদ মিথুন দাকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। আমরা সবাই কি ভালো আছি? আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল সবাই বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে এখানে এসেছেন অনেক কষ্ট স্বীকার করে। সর্বপ্রথম সেলফ এমপ্লয়মেন্ট টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে এবং আমি রানা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সাদর অভিবাদন জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা সবাই তো আল্লাহর রহমতে ভালো আছি, তাই না? জি, আমরা সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বিভিন্ন জেলা থেকে আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছি, বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে সেখানে উপস্থিত হতে পেরেছি। সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি সর্বপ্রথম। এবং আজকে ডায়ালগ আমরা 3 দিনের প্রোগ্রামে শুরুতে আমাদের আগামী 3টা দিন যেন আমরা সুস্থভাবে এখানে থেকে আমরা প্রোগ্রামটা সম্পন্ন করতে পারি, সেজন্য আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করি আর কি। হ্যাঁ, তো শুরুতেই আমি আপনাদের সাথে কিছু বিষয় ডিসকাস করে নিব। সেটা হচ্ছে, আমাদের প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি কিছু স্পেসিফিক সহযোগিতা আশা করব। আপনারা কি রেডি আছেন? করবেন তো? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে আমাকে যে সহযোগিতাগুলো আমার লাগবে সেটা হচ্ছে, আমি যখন আমার প্রোগ্রামটা পরিচালনা করব, ওই পরিচালনা করার সময় যে আপনারা অযথা বাইরে যাবেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ স্মার্টফোনগুলো আছে এবং সেলফোন, এটা যদি প্রয়োজন হয় আপনারা সাইলেন্ট মোডে রাখবেন, যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে একেবারে সুইচ অফ মোডে রাখবেন এবং পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকবেন। সেই সাথে আমার আলোচনা চলাকালীন সময়ে আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন সঞ্চারিত হতে পারে। তাৎক্ষণিক প্রশ্নগুলো করবেন না, আমার আলোচনা শেষে আমি প্রশ্ন উত্তর পর্ব রাখবো, তখন একটা একটা করে আপনার প্রশ্ন করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এইটুক সহযোগিতা আমাকে করে, সহযোগিতা আমি আপনাদের কাছে আশা করতে পারি কিনা? অসংখ্য ধন্যবাদ। তাইলে সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে রাখবো। স্যার প্লিজ সবাই একটু মোবাইল ফোনগুলো কি করব, সুইচ অফ মোড অথবা সাইলেন্ট মোডে রাখবো। আমি ফোন বন্ধ করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হচ্ছে আসল কাজ, কারণ এটা যখন আপনার সাইলেন্ট মোড থাকবে তখনও কিন্তু যখন কল আসবে তখন আপনাকে ডিস্টার্ব করবে, তখন আপনার কনসেন্ট্রেট ব্রেক হবে। হ্যাঁ, সেজন্য। তো আমরা মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম যেহেতু সম্পন্ন করতে হবে, আমি চেষ্টা করব অল্প সময় আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো আমরা কি রেডি আছি? এখান থেকে একজন বাইরে চলে গেছে। আমরা সবাই রেডি তো? আচ্ছা, তাহলে আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি কিন্তু। যাইতে পারি তো? সবাই সকালে নাস্তা করেছেন? নাস্তা কেমন হয়েছে? আমিও করেছি। হ্যাঁ, আসলে আপনারা প্রথমে এসেছেন, আপনাদের কাছে অনেক কিছু আনইজি ফিল হতে পারে, কারণ একটু পর পর মানে কি হয়ে যাবেন, আশা করি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনাদের অনেক সময় হয়তো নতুন পরিবেশে আসছেন, একটু মানায় নিতে একটু প্রথমে আনইজি লাগবে, তবে এটা বিকেল হতে হতে আশা করি আপনাদের অনেক বেশি কমফোর্ট ফিল হবে এবং আগামীকাল হতে হতে পুরোটা মানে প্রোগ্রামটা এনজয় করবেন, আপনারা খুব বেশি মজা পাবেন। হ্যাঁ, তো আমরাও চেষ্টা করব আপনাদেরকে নতুনত্ব দিয়ে, ভিন্ন একটা এনভায়রনমেন্টে এসেছেন এবং ভিন্ন কিছু দিব, এবং এখান থেকে 3 দিন পরে যা কিছু নিয়ে যাবেন এটা আপনার লাইফে একটি টার্নওভার হবে ইনশাআল্লাহ। এইটুকু আমি আপনাদেরকে দিতে পারি। তো সর্বপ্রথম আমি প্রোগ্রামে যাচ্ছি। প্রোগ্রামে যাওয়ার আগে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনারা যে একটা সাবজেক্ট নিয়ে আপনারা ড্রাইভ দিবেন, তাহলে সেই সাবজেক্টটার উপরে আপনাদের প্রাইমারি এবং বেসিক ধারণাগুলো আগে আপনার লাগবে।
আই মিন যে কোম্পানিতে আপনি কাজ করবেন কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর আপনি কোম্পানি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন, আই মিন প্রোডাক্ট, কোম্পানি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কি হতে হবে, অবগত হতে হবে। দেন যেই কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির প্রোফাইল এবং টোটাল বিষয়গুলো নিয়ে যখন আমি ক্যারি করব, আমার আলটিমেট গোল কোথায় এবং কোম্পানির ভিশন মিশন কি চায়, আসলে কি করতে চাচ্ছে, এবং এইখানে আপনি আপনার ক্যারিয়ারটা গঠন করলে আপনি কোন জায়গায় যেতে পারবেন, আই মিন আপনার ফিউচারটা কি, আপনার ফিউচার, এই জিনিসটা নিয়ে আপনি কোথায় যাবেন, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করব, ক্লিয়ার করব। এই জিনিসগুলো যখন আপনার কাছে ফার্স্ট অফ অল ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনি নিজের মধ্যে একটা মাইন্ড সেট আপ পয়েন্ট করতে পারবেন যে আসলে এটা নিয়ে আমরা কি করতে পারবো, আমার একটা আলটিমেট ভিশন আমি সেট করে নিতে পারবো। তো সর্বপ্রথম কোম্পানি নিয়ে আমি আমার কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করি। আমাদের কোম্পানির নেম হচ্ছে সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড। আবার বলছি, আমাদের কোম্পানির নাম কি? সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড। এই নামে আমাদের কোম্পানি বাংলাদেশের আরজেএসসি অর্থাৎ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এই ফার্ম থেকে কোম্পানি কি করে নিবন্ধনভুক্ত হয় 2018 সালে। এবং কোম্পানি 2018 সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে, এবং কোম্পানি যখন যাত্রাটা শুরু করে তখন কোম্পানির নিজস্ব কোনো অফিস ছিল না, একটি মাত্র ওয়েবসাইট নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রামের বুক থেকে। এবং তখন কোম্পানির আপনারা আজকে যে যতগুলো প্রজেক্ট দেখতেছেন ততগুলো প্রজেক্টও কি ছিল না, শুধুমাত্র একটি প্রজেক্ট ছিল, আর সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। অর্থাৎ গুগল অ্যাডসেন্সের একটি প্রজেক্ট নিয়ে কোম্পানি কাজটি শুরু করে। তখন কাজটি শুরু করার পরে যখন 4 মাস হলো, কোম্পানি একটি 1200 স্কয়ার ফিটের অফিস করতে সক্ষম হয়, সেটা আমাদের চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসাতে। তো সেখান থেকে কোম্পানি তার অ্যাডসেন্স প্রজেক্টটা পরিচালনা করে, এবং এইটা পরিচালনা করতে গিয়ে মাত্র 1 বছরের মধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের কোম্পানির প্রায় 30,000 ইউজার, আই মিন গ্রাহক আমাদের সাথে আমাদের ওয়েবসাইটের অন্তর্ভুক্ত হয়, এবং আমাদের সার্ভিসগুলো নিয়ে তারা কাজ করে। কোম্পানি তখন যে কাজগুলো প্রোভাইড করত সেগুলো হচ্ছে পিটিসি, পে টু ক্লিক, অর্থাৎ কোম্পানি একটি প্রোগ্রামিং করে গুগল অ্যাডসেন্স এর কিছু কাজ বিগিনার লেভেল যারা দেখাই দিলে এই কাজটা করতে পারবে, এইরকম স্মুথ করে সকলের কাছে পৌঁছিয়ে দেয়, এবং প্রত্যেকটা ইউজার তার স্মার্টফোন অথবা পিসি দিয়ে বাসায় বসে কাজগুলো করে তারা আলটিমেট একটা রেভিনিউ নিত, এবং কোম্পানি রেভিনিউটা জেনারেট করত গুগল অ্যাডসেন্স থেকে। তো সৌভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড যে একটি ওয়েবসাইট থেকে মাত্র 1 বছরে কোম্পানি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট করে মোর দেন 6 crore, অর্থাৎ বাংলা টাকায় 6 কোটি টাকার উপরে পেমেন্ট করে মাত্র একটি গুগল অ্যাডসেন্স এর প্রজেক্ট থেকে, যেটা বাংলার ইতিহাসের রেকর্ড ব্রেক একটি ইতিহাস। যে এই পরিমাণ রেভিনিউ আমার মনে হয় বাংলাদেশে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে এই পরিমাণ রেভিনিউ কেউ এনে দিতে পারে নাই। এটা হচ্ছে আমাদের যিনি ফাউন্ডার, চেয়ারম্যান এবং আমাদের স্বপ্নদ্রষ্টা, আজকে লক্ষ লক্ষ তরুণের আইডল, তিনি কেউ নন, আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব শাহাদাত হোসেন শাহিন। ওনার জন্য একটি জোরে করতালি হবে, এবং আপনারা সবাই ওনার জন্য অন্তর থেকে দোয়া করবেন, কারণ উনি যে বিষয়গুলো নিয়ে আমাদের সামনে নিয়ে আসছেন, এটা বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশে এই প্রজেক্টটা বাংলাদেশের গুগলে পরিণত হতে যাচ্ছে, বাংলাদেশের অ্যামাজনে পরিণত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা সাথে থাকলে এটা আমরা বাস্তবায়ন করব। তো 2019 সাল 1 বছরে প্রায় 6 কোটি টাকা পেমেন্ট দেয়, এবং আমাদের কাছে যেহেতু একটা হিউজ ইউজার আমাদের কাছে কানেক্টেড হয়ে যায়, যেহেতু এখানে যারা কাজ করে সবাই বিগিনার লেভেলের, অ্যাডভান্স লেভেলের কেউ না। স্বভাবতই আমাদের একটি বাঙালিদের একটি বদ অভ্যাস আছে, আমরা রং ওয়েতে কাজ করার চেষ্টা করি, মানে আমাকে যে ট্র্যাক দেওয়া হয় এই ট্র্যাকটাকে ফলো না করে রং ট্র্যাকে গিয়ে আমি কিভাবে 2 টাকা বেশি ইনকাম করব সেটা আমরা ফোকাস করি বেশি। এটা আমাদের জাতিগত একটি স্বভাব। তো আমরা যে ইনস্ট্রাকশনস গুলা ওয়েবসাইটে দিতাম সেগুলো তারা যথাযথ ফলো করতো না, এবং এই ইনস্ট্রাকশনস গুলো ব্রেক করে তারা কাজ করতো, এবং যেটার প্রভাব আলটিমেট আমাদের কোথায় এসে পড়ে, সাইটে এসে পড়ে। এবং আপনারা সবাই জানেন গুগল ইজ এ ভেরি সেনসিটিভ প্ল্যাটফর্ম।
ওখানে ওদের ইকোসিস্টেমটা এত বেশি ডেভেলপ, আপনি চাইলে ওখান থেকে ইনভ্যালিড ওয়ার্ক করে কখনো রেভিনিউ নিতে পারবেন না। তো এরকম ইনভ্যালিড ওয়ার্কের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে একটা সময় কোম্পানির প্রায় 70 লক্ষ টাকা মতো পেমেন্ট হোল্ড করে দেয় গুগল অ্যাডসেন্স, মানে পেমেন্টটা আর কি করে নাই, ডেলিভারি করে নাই। তখন কোম্পানি বিশাল একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং সেই চ্যালেঞ্জ থেকে কোম্পানি সিদ্ধান্ত নেয় যে আসলে একটি প্রজেক্ট থেকে তাও আবার অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে এতগুলো ইউজার নিয়ে সাস্টেইনেবল কোনো কিছু কি করা যায় না, থিঙ্ক করা যায় না। তখন কোম্পানি এডিশনাল থিঙ্ক করে এবং বাংলাদেশের মার্কেট প্লেসে ইনোভেটিভ কি করা যায়, যেটা বাংলাদেশের মার্কেট প্লেসে এখনো পর্যন্ত কেউ করে নাই, গতানুগতিক ধারার বাইরে, এবং সম্পূর্ণ নতুন কিছু আইডিয়া জেনারেট করে আমাদের কোম্পানি। এবং সেই আইডিয়াগুলোকে প্রোগ্রামিং করে আজকের যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটাই কিন্তু আপনাদের কাছে আজকে দৃশ্যমান। এবং কোম্পানি এখানে ইতিমধ্যে প্রায় 32টা ডিজিটাল সার্ভিস ইনক্লুড করে, অর্থাৎ 32টা ডিজিটাল ফিচার ইনক্লুড করে কোম্পানি তার ওয়েব অ্যাপ এবং প্লে স্টোরে যে অ্যাপ স্ট্রিপ প্রথমে আমাদের লঞ্চ করা হয়েছে 2020 সালের 14 এপ্রিল, এই সফটওয়্যারটি বাংলাদেশের মার্কেট প্লেসে লঞ্চ করে। এবং এই সফটওয়্যারের সাথে 32টি ডিজিটাল সার্ভিস কি করা হয়, ইনক্লুড করা হয়। তার মধ্যে 6 থেকে 7টি ফিচার অলরেডি আমাদের ডেভেলপড কমপ্লিটলি, যেগুলো আপনার সেবা এখন ইতিমধ্যে বাংলাদেশের মার্কেট প্লেস থেকে আমাদের ইউজাররা কি করতে পারতেছে, সেবাগুলো নিতে পারতেছে। তো আমাদের কোম্পানির চেয়ারম্যানের নাম আপনারা সবাই জেনেছেন, জনাব শাহাদাত হোসেন শাহিদ। উনি চট্টগ্রামেরই একজন ছেলে এবং ওনার প্রিভিয়াস আইটি নিয়ে তার গবেষণা হচ্ছে 10 ইয়ার্স প্রিভিয়াস। তো সেই 10 বছরের সাধনা থেকে আজকের যে প্রজেক্টটা সেটাই। এবং আমাদের কোম্পানি 2018 সালেই কোম্পানি শুরু হওয়ার আগেই রেজিস্ট্রেশন হয় বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, এবং সেই থেকে এখন পর্যন্ত আমাদের কি চলতেছে কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কোম্পানির প্রোফাইল, অর্থাৎ এখন বর্তমানে আমাদের যে 1200 স্কয়ার ফিটের অফিস ছিল সেটার পরবর্তী আজকে যে মনোরম পরিবেশে আপনারা বসে আছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এখন 2650 স্কয়ার ফিটের সুবিশাল লাক্সারিয়াস যে কর্পোরেট অফিস এটা। এবং ডে বাই ডে আমাদের কোম্পানি পরবর্তী প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত আমাদের কি চলে যাবে, ব্রাঞ্চগুলা ডে বাই ডে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের কোম্পানির প্রোফাইল। তো এখানে অনেক ঝড়ঝাপটা উত্থান পতন ছিল, আমাদের চলার পথটা ততটা বেশি মসৃণ ছিল না, অনেকগুলো চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থান। তো সামনে আপনাদেরকে নিয়ে কোম্পানি তার যে মিশন এই মিশনগুলো বাস্তবায়ন করার জন্য মূলত আপনাদেরকে এখানে নিয়ে আসা। এবার আসুন তাহলে আমরা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানলাম, ইয়েস অর নো? থ্যাংক ইউ। তো আমরা এখন জানবো হচ্ছে কোম্পানি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছে তার ফিচারগুলো। সাধারণত সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যেহেতু একটি সফটওয়্যার, আমরা সফটওয়্যারের সাথে গতানুগতিক সবাই পরিচিত, ঠিক কিনা? আচ্ছা, সফটওয়্যার কি কারণে ব্যবহার করা হয়? স্মার্টফোন বলেন, অল কাইন্ডস অফ ইলেকট্রনিক ডিভাইস অপারেট করার জন্য কোনো না কোনো সফটওয়্যার আমাদেরকে নিতে হয়, সাহায্য নিতে হয়। তো ওয়ার্ল্ডে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, গুগল প্লে স্টোর বলেন, আইওএস বলেন, সব জায়গায় অর্থাৎ অ্যাপস স্টোর বলেন, সব জায়গায় কিন্তু অনেক ক্যাটাগরির কি রয়েছে, সফটওয়্যার রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির সফটওয়্যার। তো আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডার সফটওয়্যার, অর্থাৎ আমরা কিছু ডিজিটাল সার্ভিসকে আমাদের এডিশনাল প্রোগ্রামিং এর মাধ্যমে মানুষের কাছে কি করি, প্রোভাইড করি, যেখান থেকে মানুষ তার দৈনন্দিন সার্ভিসগুলা আমাদের অ্যাপস এর মাধ্যমে খুব সহজে কি করতে পারে, নিতে পারে। তাহলে আমাদের যে সফটওয়্যারটা এটা কোন ক্যাটাগরি? সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। তো ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের এখানে যে ফিচারগুলো ডেভেলপ করা হয়েছে তার মধ্যে এমন ভাবে ফিচারগুলো ডেভেলপ করা হয়েছে যেন একটি মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তার যতগুলো সার্ভিস সে ফিজিক্যাল মার্কেট থেকে নিয়ে থাকে সবগুলা সার্ভিস যেন সে একটি জায়গা থেকে এবং স্মার্টলি সে নিতে পারে,
সেভাবেই কিন্তু প্রোগ্রামিং করা। আমি যদি আপনাকে একটু এক্সপ্লেইন করে বলি, আমরা গতানুগতিকভাবে আমাদের মোবাইলের রিচার্জ কার করা লাগে না? সবার লাগে না? সবার লাগে। আমাদের বাইরে থেকে কেনাকাটা কার করতে হয় না? সবার করতে হয় না? আমাদের ইউটিলিটি বিল সবার দিতে হয় না? বাসে টিকিট করা লাগে না? হোটেল বুক করা লাগে না? ডক্টর দেখাতে হয় না? ব্লাড লাগে না? আমাকে হসপিটালে যেতে হয় না? অল কাইন্ডস অফ ডিজিটাল সার্ভিস। আমি যদি এক কথায় বলি, এ হাউস অফ কমপ্লিট ডিজিটাল সলিউশন আপনি আমাদের সফটওয়্যার থেকে কি করতে পারবেন? নিতে পারবেন। তো কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রায় 10 কোটি মানুষ, আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 10 কোটি মানুষ ইন্টারনেটের সাথে সম্পৃক্ত রয়েছে বর্তমান বাংলাদেশে। এই যে সুবিশাল একটি জনগোষ্ঠী ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়েছে, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এই সুবিশাল জনগোষ্ঠীটার লাইফস্টাইলটাকে ইজি করার জন্য, স্মার্ট করার জন্য এবং স্ট্যান্ডার্ড করার জন্য, সেই সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যে আলটিমেট ভিশন, বাংলাদেশ কমপ্লিটলি একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা চলে যাবে, পেপারলেস অফিস হবে, বাংলাদেশের মানুষ তার লাইফস্টাইলটাকে অনেক বেশি কি করতে পারবে? স্ট্যান্ডার্ড করতে পারবে। সেই ধারাবাহিকতায় আমরাও সরকারের সেই অগ্রযাত্রাকে স্বাগতম জানিয়ে এবং সরকারের পাশাপাশি আমরাও এই ভিশনটা বাস্তবায়নে তার সহযোগী হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদের কোম্পানি কি করে যাচ্ছে? কাজ করে যাচ্ছে। আমাদের কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কোটি কোটি গ্রাহকের হাতের নাগালে আমাদের ডিজিটাল সেবাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে যে লক্ষ লক্ষ মেধাবী তরুণ রয়েছে, সেই মেধাবী তরুণদেরকে চাকরির পিছনে না ছুটিয়ে তারা যেন নিজেরাই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে এখানে তৈরি করতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল কি। অর্থাৎ কোটি কোটি গ্রাহকের হাতে আমাদের ডিজিটাল সেবাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মেধাবী তরুণকে উদ্যোক্তা হিসেবে আমরা কি করব? তৈরি করব। এটাই হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তো আমরা যেই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি, আমরা এই সার্ভিসগুলোর সাথে একটু পরিচিত হব। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন প্লিজ। আমাদের কোম্পানির যে সার্ভিসগুলো সফটওয়্যারের মাধ্যমে প্রোভাইড করে, তার মধ্যে প্রথমে হচ্ছে সেলফ লোকাল আউটলেট শপ। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রিসেলার অনলাইন শপ। তারপরে আছে পেমেন্ট উইথড্র, তারপরে রয়েছে মোবাইল রিচার্জ, তারপরে রয়েছে বাস টিকেটিং, তারপরে রয়েছে সেলফ রাইড শেয়ারিং, তারপর হোটেল বুকিং, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, হোলসেল মার্কেট, প্রফেশনাল এক্সপার্ট, এয়ার টিকেটিং, ব্লাড ব্যাংক, জবস মিডিয়া, টিউশন মিডিয়া, ম্যারেজ মিডিয়া, বিক্রয় মিডিয়া, প্রপার্টি মিডিয়া, ফুড সার্ভিস, এন্টারপ্রেনিয়ার, স্টুডেন্ট স্কলারশিপ, ফ্রি ট্রেনিং, কোর্সে হাসানা, ভলান্টিয়ার ক্লাব, বিজনেস ক্লাব। ঠিক আছে? কয়েকটি ফিচার ইতিমধ্যে আমাদের প্রোগ্রামিং চলতেছে, যার কারণে এখান থেকে হাইড করা হয়েছে। পরবর্তীতে এই সার্ভিসগুলো আপনারা কি হবেন, প্রোগ্রাম ডেভেলপ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন সফটওয়্যারে। তাহলে এই সার্ভিসগুলা আমরা কন্টিনিউয়াসলি আমাদের প্রয়োজনে যে কোনো জায়গা থেকে আমরা নিচ্ছি কিনা, একটু রেসপন্স প্লিজ। আমরা কি নিচ্ছি? আমাদের প্রয়োজন হয় এগুলা? আমরা যে সার্ভিসগুলো ইনক্লুড করেছি, এই সার্ভিসগুলো আমাদের মাস্ট নিডেড কিছু প্রোডাক্ট না, মানে কম্পালসারি প্রোডাক্ট, আমাকে বাধ্য হয়ে নিতে হবে এইরকম প্রোডাক্ট না? আচ্ছা, এই প্রোডাক্টগুলো যদি আপনি বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন, আপনি যদি মোবাইল রিচার্জ করতে হয় ফ্লেক্সি পয়েন্টে যেতে হয়, যদি ডক্টর দেখাতে হয় চেম্বারে যেতে হয়, বাস টিকিট করতে হলে আপনার কাউন্টারে যেতে হয়, এয়ার টিকিট করতে হলে কাউন্টারে যেতে হয়। আচ্ছা, এই সমস্ত সার্ভিসগুলো যদি আপনি একটি অ্যাপস থেকে আপনার ঘরে বসে স্মার্টলি আপনি নিতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? ভালো হয় কি? আর এই কাজটাই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষকে কি করে? প্রোভাইড করে। আলটিমেট আপনি যদি এতগুলো সেবা আপনার বাসায় বসে নিতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি আপনার টাইমটা সেভিংস হচ্ছে, তারপরে আপনার কাজটাকে কি হয়ে যাচ্ছে, ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে এই ফিচারগুলো নিয়ে আপনি প্রথমে কি করতে পারবেন, আপনার সার্ভিসগুলো ডিজিটালি নিয়ে আপনার বাসা থেকে নিয়ে আপনি এগুলো এনজয় করবেন এবং আপনার লাইফস্টাইলটাকে কি করবেন, ডিজিটালাইজেশন করবেন, নিজে এগুলোকে উপভোগ করবেন। যদি এগুলো উপভোগ করে আপনি কি হন, বেটার ফিল করেন, কমফোর্ট ফিল করেন, স্যাটিসফ্যাকশন হন, মানে আপনি যদি নিজে সন্তুষ্ট হন, দেন
আপনি চাইলে এই সার্ভিসগুলা আপনার নিয়ারেবল পার্সনগুলাকে কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন। আপনি একটি ভালো কাজ করেন বা আপনি একটি সুবিধা ভোগ করেন, এই সুবিধাটা আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব বা এনি আদার্স আপনি প্রোভাইড করা, সেটা তো কোনো খারাপ কাজ না। আমি যেটা ভালো পাচ্ছি সেটা যদি আপনাকে শেয়ার করি, আপনিও ভালো পাবেন। Am I right? থ্যাংক ইউ। তো এই জিনিসটা আপনারা এখান থেকে কি করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন। আমরা এখানে ডিফারেন্ট। বাংলাদেশের মার্কেট প্লেসে, আমি শুধু বাংলাদেশের মার্কেট প্লেসে বলবো না, আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও রিসার্চ করে দেখলাম, নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে কোনো একটি প্রোডাক্ট যখন কোনো একটি কোম্পানি কি করে, ম্যানুফ্যাকচার করে, সাপোজ এই মোবাইলটা যে কোম্পানিটা ম্যানুফ্যাকচার করেছে, এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে যখন এটা মার্কেটে লঞ্চ করে, মার্কেট থেকে যখন একজন কনজিউমার এটাকে বাই করে, দেন ওই বাইং যে ভলিউম, এই বাইং ভলিউম থেকে কিন্তু কোম্পানি টপ টু ম্যানেজমেন্ট কি হয়, ক্যারি হয়, আই মিন সচ্ছলভাবে চলে, ঠিক কি না? কিন্তু আপনি কখনো দেখেছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের বাইং ভলিউমটা কিন্তু একজন ভোক্তাই দিয়ে যায়? ভোক্তা শুধু সার্ভিসটা পায়, বাট ভোক্তা কখনো ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়ারি হতে পারে না, পারে কি? পারে না। কিন্তু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে সম্পূর্ণ বিপরীত এবং ব্যতিক্রম। একমাত্র সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে সেই প্রোগ্রামটা কন্টিনিউ করে মানুষকে প্রথমে কি, প্রত্যেকটা ভোক্তাকে প্রথমে কি করতেছে, বেনিফিশিয়ারি করতেছে। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্রোভাইড করে, আপনি আমার কাস্টমার, ফার্স্ট অফ অল আপনি সার্ভিস নিয়ে নেওয়ার পাশাপাশি আপনি ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়ারি হবেন এট ফার্স্ট ইউ, দেন আদার্স, উইদাউট টার্মস অফ কন্ডিশন। আপনার কোনো শর্ত ছাড়া আপনি এখান থেকে প্রত্যেকটা সেবা নেওয়ার মধ্যে আপনি কি হবেন, পার্সোনাল বেনিফিশিয়ারি হবেন। আমি যদি একটু উদাহরণ দিই, আমরা সাধারণত সবাই মোবাইলে রিচার্জ করি না? কোত্থেকে করি? ফ্লেক্সি থেকে করি। যখন ফ্লেক্সি থেকে আমি 20 টাকা রিচার্জ করি, তখন কিন্তু সে আমার অ্যাকাউন্টে ডিজিট দেয় কিন্তু 19 টাকা, ঠিক কিনা? এটাই তো ঠিক। আচ্ছা, এই 19 টাকা রিচার্জ করার মধ্যে তাহলে আমার 1 টাকা মাইনাস পয়েন্ট, আবার এই 1 টাকার মধ্যে আমার কি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ আছে কিনা, বা আমার ক্যাশব্যাক আসে কিনা? আসে না। দ্যাটস দ্য রিয়েলিটি। বাট টোটালি ডিফারেন্ট সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আপনি আজকে আপনার ভয়েস বান্ডেলটা, ইন্টারনেট বান্ডেলটা সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ওয়ালেট থেকে আপনি করবেন। কি করবেন? একই ডিজিট, একই মানি। আপনি এখান থেকে 20 টাকা আপনার মোবাইল নাম্বারে কি করবেন, রিচার্জ করবেন। 20 টাকায় আপনার রিচার্জ হবে। আলটিমেটলি সেই 20 টাকার উপরে আবার আপনি একটা ইনস্ট্যান্ট কি পাবেন, রেভিনিউ পেয়ে যাবেন। দিস ইজ ইউর পার্সোনাল বেনিফিট। আমি কি বোঝাতে পেরেছি? 20 টাকা রিচার্জ করেছেন, আপনাকে তাইলে কয়টা জিনিস আমি সেভ করে দিলাম দেখেন। আপনার টাইমটা আমি সেভিংস করে দিলাম, ফার্স্ট অফ অল। সেকেন্ড, আপনার একটা এক্সট্রা ফাইন্যান্স দেওয়া লাগে, সেটা সেভিংস হলো। তার হচ্ছে আপনি এই যে রিচার্জ অ্যামাউন্টটা করেছেন, সেটার উপর আপনি কি আর্নিং ব্যালেন্সে কি পেলেন, ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়ারি হতে পারলেন। তাহলে আলটিমেট আপনার জন্য এখানে অনেকগুলো বেনিফিট জড়িত কিনা? এইভাবে আমি একটা দিয়ে উদাহরণ দিলাম। এভাবে 32টা ডিজিটাল সার্ভিস যেগুলো আপনার প্রয়োজন হবে, প্রত্যেকটা সার্ভিস আপনি আজকে থেকে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ওয়ালেট থেকে এগুলো কি করবেন, গ্রহণ করবেন। গ্রহণ করার মধ্য দিয়ে আপনার দৈনন্দিন যে ব্যয়গুলো হয়, আমরা সাধারণত জানি আয় বুঝে ব্যয় করুন, কিন্তু আমরা বলি আপনার রেগুলার ব্যয় থেকে আয় করুন। আপনার প্রত্যেক দিনের যে ব্যয়গুলা, এই ব্যয়গুলো আপনি এই ওয়ালেটটা ব্যবহার করে কি করেন, ব্যয় করেন। আপনি আপনার মুদির বাজার করবেন, আপনার এলাকায় যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের কি আছে, লোকাল আউটলেট আছে, সেখান থেকে করেন। তাহলে আপনার একটা আলট্রা ফাইন্যান্স সেভিংস হচ্ছে। আপনি যেখানে ডক্টর দেখাবেন, সেখানে আপনি আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ইউজ করে ডক্টর সেবা নেন, তাহলে আপনি কি পাচ্ছেন, আলট্রা ফাইন্যান্স পাচ্ছেন। এরপরে মনে করেন আপনি মোবাইলের রিচার্জ, অল কাইন্ডস অফ ডিজিটাল সার্ভিস এখান থেকে নেন। দেন আপনার প্রত্যেকটা ব্যয় থেকে যদি একটা সেভিংস হয়, একটা অ্যামাউন্ট এসে দাঁড়ায় না, আর এই অ্যামাউন্ট আপনি আপনার অন্য একটা কাজে আপনি খরচ করতে পারেন না। এটা হচ্ছে আপনার পার্সোনাল বেনিফিট। এখানে যে রেভিনিউটা আসবে ব্যয় থেকে, সেই রেভিনিউটা আপনি উইথড্র করতে পারবেন। ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ইউজার টু ইউজার, এনি আদার্স মেথড, অনেকগুলো ক্যাশ করার ওয়ে আছে, আপনি ক্যাশ করে নিতে পারবেন, কোনো শর্ত নাই। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? স্যার আপনাদের কি ঘুম আসতেছে? বুঝতে পেরেছি অবশ্যই। এরপরে যে জিনিসটা আপনারা পাবেন, দেখুন এই ডিজিটাল সার্ভিসগুলো আমাদের সবার প্রয়োজন আছে কিনা? আছে না? আছে।
প্রথমত একজন কাস্টমার হিসেবে আপনি যখন এখান থেকে সেবাগুলো নেবেন আপনি পার্সোনাল বেনিফিট পাবেন। এই সেবাগুলো নেওয়ার পরে আপনি চাইলে, আপনি যদি সন্তুষ্ট হন, এই সেবাগুলো আপনি অন্য কাউকে প্রোভাইড করার মাধ্যমে কি করতে পারেন, আপনি একটি সাস্টেইনেবল আইটি ক্যারিয়ার এখানে বিল্ড আপ করতে পারেন। আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনি একজন টিচার, আপনি একজন বিজনেস হোল্ডার, আপনি একজন ফ্রিল্যান্সার, এনি কাইন্ড অফ প্রফেশন, আপনি যে পেশায় আছেন প্রত্যেকটা পেশা থেকে আপনার প্রতিদিনের একটা ইনজুরি টাইম ব্যবহার করে সেটাকে এখানে ফ্রিল্যান্সিং হিসেবে যদি আপনি এক্সট্রা একটা আওয়ার এখানে দেন, এই এক্সট্রা আওয়ার থেকে আপনার একটি সাস্টেইনেবল আইটি ক্যারিয়ার এখানে আপনি কি করতে পারেন, বিল্ড আপ করে নিতে পারেন। কিভাবে নেবেন, আমি এখন যাচ্ছি কোথায়, এই যে প্রজেক্টগুলো নিয়ে আপনার আলটিমেট ভিশন কি, আপনি কোথায় যেতে পারবেন এবং আপনার এখান থেকে কি ক্যারিয়ারটা গঠন হবে, এই জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করব। ফার্স্ট অফ অল, আমাদের এখানে টু কাইন্ডস অফ অ্যাকাউন্ট, দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট আমাদের সফটওয়্যারে রয়েছে। আপনি আমাদের সার্ভিসগুলো এনজয় করার জন্য আপনার কোনো ধরনের কি লাগবে না, ফি লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন, আপনি আমাদের সার্ভিসগুলো লাইফ টাইম এনজয় করতে পারবেন। যদি আপনি সার্ভিসগুলো নিয়ে সন্তুষ্ট হন, আপনি যদি এই সার্ভিসগুলো নিয়ে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেট প্লেস আছে সেখানে অ্যাফিলিয়েট জেনারেট করে যদি আপনি একটি আপনার নেটওয়ার্ক গড়ে তুলতে চান, দেন আপনি একটি বিজনেস অপরচুনিটি এখানে চাইলে নিতে পারেন অ্যাজ ইউর পার্সোনাল ম্যাটার, যদি আপনি মনে করেন হ্যাঁ এই জিনিসটা আপনারা নিতে পারেন। এটা নিতে গেলে কি করতে হবে, আপনার কাস্টমার অ্যাকাউন্টটা থেকে আপনার অ্যাকাউন্টটাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট করতে হবে, কনভার্ট করতে হবে। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আপনার কন্ডিশন কি, কোম্পানির টার্মস কি, আপনি যখন কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করবেন, আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেস সম্পর্কে প্রপার স্কিল যদি আপনার না থাকে, কি বিজনেস করবেন এটা সম্পর্কে যদি আপনি অবগত না হন, তাহলে আপনি এই বিজনেসটা করা সম্ভব না। তো এই বিজনেসের প্রপার টুলস এবং আপনাকে সমস্ত ইনফরমেশন গুলা দিয়ে প্রশিক্ষিত করে তোলার জন্য প্রশিক্ষণ ফি বাবদ নন রিফান্ডেবল অফেরতযোগ্য 1000 টাকা আপনার ওয়ালেট থেকে কোম্পানিকে পেমেন্ট করতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ওখানে আপনার বিকাশ, ব্যাংক, এনি মেথড, আপনি এখানে আপনার 1000 টাকা কি করতে হবে, আপনার কস্টিং ব্যালেন্সে ফান্ড অ্যাড করতে হবে। ফান্ড অ্যাড করার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিজনেস অ্যাকাউন্টের জন্য। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার ওই 1000 টাকা প্রশিক্ষণ ফি বাবদ ডেবিট করা হবে। দেন আপনাকে কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে কি করে দিবে, বিজনেস অ্যাকাউন্টে পরিণত করে দিবে। দেন আপনাকে একটি কি দিবে, বিজনেস আইডি প্রোভাইড করবে 6 ডিজিট। এই 6 ডিজিট বিজনেস আইডিটা নিয়ে বাংলাদেশের যে ইউজার মার্কেট মোর দ্যান 10 কোর, 10 কোটি ইউজার মার্কেট প্লেসে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এবং এই 6 ডিজিট বিজনেস আইডিটা বাংলাদেশের ডিজিটাল মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে not only first generation but also 10th generation, up to 10th generation lifetime কিছু বিজনেস অপরচুনিটি আপনি হোল্ড করবেন ইচ এন্ড এভরি প্রজেক্ট। আমি কি বুঝাতে পেরেছি? Yes. থ্যাংক ইউ। কি প্রফিট আপনি এখান থেকে পাবেন? ফার্স্ট অফ অল, প্রথম যেই ইনকামটা আপনি পাবেন সেটার নাম হচ্ছে রেফারেল ইনকাম। রেফারেল ইনকাম মিন্স আপনি যখন বিজনেস আইডিটা পেয়ে যাবেন, আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই প্রিভিয়াস একজন অ্যাকাউন্টারের রেফারেন্স আপনার কি লাগবে, ইউজ করতে হবে। সেম আপনি যখন অন্য কাউকে সার্ভিসটা প্রোভাইড করবেন তখন সে যদি এখানে সার্ভিসগুলো এনজয় করতে চায় অবশ্যই আপনার কারো না কারো রেফারেন্স লাগবে। তো আপনার যে ফ্রেন্ডটা এই সেবাগুলো নিতে চাচ্ছে তাকে আপনি আপনার বিজনেস আইডির যে রেফারেন্স সেটা প্রোভাইড করে রেজিস্ট্রেশন ফর্মে দেন তাকে সার্ভিসগুলো প্রোভাইড করবেন। যখন এই কোডটি অ্যাপ্লাই করবেন তখন সে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে as your first level, I mean first generation customer, lifetime, not single time, lifetime আপনার জন্য কি হয়ে যাবে, ফার্স্ট জেনারেশন কাস্টমার হয়ে যাবে। দেয়ার ইজ নো বাউন্ডারি, আপনি এখানে কোনো বাউন্ডারি নেই, আনলিমিটেড আপনি ফার্স্ট জেনারেশনে কি করতে পারবেন, ইউজার মেক করতে পারবেন। আপনার কোডটা জেনারেট করে a lot of customer connect your business ID। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যতগুলো অ্যাকাউন্ট আপনি এই ফার্স্ট জেনারেশনে ক্রিয়েট করবেন আপনার চ্যানেলে কাউন্ট হবে as your first generation customer। ক্লিয়ার? Yes. হ্যাঁ, আপনার ফার্স্ট জেনারেশনে যে কাস্টমারগুলো থাকবে তারা যখন সার্ভিসগুলো নিয়ে এনজয় করে স্যাটিসফ্যাকশন হবে সেও তো আপনার মতো বিজনেস অ্যাকাউন্ট করবে। যখন সে বিজনেস অ্যাকাউন্ট করবে দেন
প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে ফার্স্ট জেনারেশন রেফারেল কমিশন হিসেবে 200 বিডিটি 200 টাকা আপনার অ্যাকাউন্টে অটো ক্রেডিট হবে অ্যাজ ইউর ফার্স্ট জেনারেশন রেভিনিউ। তো এটা হচ্ছে আপনার প্রথম লেভেল কি বিজনেস অ্যাকাউন্টের রেফারেল কমিশন। এখন যারা আপনার ফার্স্ট লেভেল অ্যাকাউন্ট হয়েছে তারা তো অ্যাবসলিউটলি তারাও কি করবে নেটওয়ার্ক জেনারেট করবে। তখন যতগুলো ইউজার কানেক্ট হবে প্রত্যেকটা ইউজার আপনার চ্যানেলের জন্য সেকেন্ড লেভেল হিসেবে কি করা হবে কাউন্ট করা হবে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য পার অ্যাকাউন্ট 100 টাকা করে আপনার অ্যাকাউন্টে ফান্ড কি হবে ক্রেডিট হবে। এরপরে সেকেন্ড লেভেলে যারা থাকবে তারা যতগুলো ইউজার তৈরি করবে প্রত্যেকটা ইউজার থেকে 60 টাকা করে আপনারা কি পাবেন। ইচ এন্ড এভরি বিজনেস অ্যাকাউন্ট 60 টাকা আপনার অ্যাকাউন্টের রেভিনিউ কি হবে ক্রেডিট হবে আনলিমিটেড। এভাবে 4th to 10 লেভেল জেনারেশন আপনি এখান থেকে রেভিনিউ পাবেন রেফারেল কমিশন 20 টাকা করে। তাহলে ফার্স্ট লেভেল 200, সেকেন্ড লেভেল 100, থার্ড লেভেল 60, চতুর্থ থেকে দশম পর্যন্ত কত 20। তাহলে এটা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে যে ইনকামটা আপনারা পাবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল ইনকাম, সার্ভিস ইনকাম। রেফারেল কমিশনটা পাবেন সিঙ্গেল টাইম, কারণ একটি মানুষ এখানে একবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সে তো বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। তো যখন একজন মানুষ এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করবে সে সার্ভিসগুলো লাইফ টাইম নিবে না। মোবাইলে রিচার্জ কয়বার করবেন রেগুলার করবেন, খাবার কয়বার খাবেন রেগুলার খাবেন। তার মানে একজন বিজনেস পার্টনার আর একজন কাস্টমার যখন আপনি তাকে আপনার সাথে কানেক্ট করবেন আপ টু 10 লেভেল যতগুলো ইউজার আপনার বিজনেস আইডির সাথে কানেক্টেড থাকবে প্রত্যেকটা ইউজার থেকে ইচ এন্ড এভরি ট্রানজাকশন আপনার কাছে 0.1 সেন্ট হলেও আপনার কাছে কি ক্রেডিট হবে রেভিনিউ ক্রেডিট হবে। তার মানে আমি যেটা বুঝাচ্ছি আপ টু 10 লেভেল দশম লেভেলে একজন ব্যক্তি 10 টাকা রিচার্জ করেছে সেই 10 লেভেল থেকে আপনার কাছে রেভিনিউ আসবে হোক সেটা 1 সেন্ট। দিস ইজ প্রোগ্রামিং। অর্থাৎ এইখানে এমন ভাবে প্রোগ্রামটা করা আপনার 10 লেভেলে যতগুলো ইউজার কানেক্টেড থাকবে প্রত্যেকটা ইউজার থেকে আপনি কি পাবেন আসবেই হোক সেটা 1 সেন্ট। তাহলে এটা পাওয়ারটা বুঝতে পারছেন? দেয়ার ইজ নো বাউন্ডারি। আপনার ইউজার লেভেলটা যত বেশি হবে তত বেশি রেভিনিউ আপনি কি করবেন আর্ন করবেন। এটা হচ্ছে সার্ভিস ইনকাম, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভ্যালুয়েবল ইনকাম। আমাদের সবচেয়ে বড় ইনকাম হচ্ছে কোথায় সার্ভিস থেকে। থার্ড যে ইনকামটা সেটা হচ্ছে রিওয়ার্ড। আপনি যখন আমি একটু একটা অ্যাকাউন্ট লগ ইন করি তারপর আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু র্যাঙ্ক আছে। আপনি যখন এখানে অ্যাক্টিভিটি দিবেন তখন আপনার কিছু র্যাঙ্ক কি হবে আপনি যখন ইউজার লেভেল গুলো ডে বাই ডে ইনক্রিজ হবে তখন আপনার এখানে কি হবে আপনার কিছু র্যাঙ্ক ক্রিয়েট হবে। যে র্যাঙ্ক গুলোর জন্য আপনি কি পাবেন আলটিমেট কিছু রিওয়ার্ড পাবেন। রিওয়ার্ড গুলো আমি একটু আপনাদেরকে স্ক্রিনে একটু তাকালে দেখবেন। ওয়ান বিজনেস আইডি 10 মিলিয়ন প্লাস বিডিটি as your রিওয়ার্ড। আপনি বাংলা টাকায় 1,16,000 টাকার মতো এই 10টা পদবীর জন্য কি পাবেন একটি বিজনেস আইডির জন্য কি পাবেন রিওয়ার্ড পাবেন। এই রিওয়ার্ডটা আপনাকে কি করতে হবে আপনার মেধা আপনার সততা আপনার পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে কি করতে পারবেন জেনারেট করে নিতে পারবেন। দেখুন আপনার র্যাঙ্কগুলো কিভাবে ডেভেলপ হবে। জেনারেশন ফার্স্ট মেম্বার, ফার্স্ট চ্যানেল 5 বিজনেস ইউজার, সেকেন্ড চ্যানেল 20 business user, third channel 50 business user, equal up to 10 level 200 business user. Then you have achieved our first rank learner and you have achieved Cox's Bazar tour and 2000 shopping cost or total fund cash. Clear? Yes. এখানে প্লিজ প্রশ্ন আপনি নেক্সট করবেন এটা রেখে দেন। সেকেন্ড যে র্যাঙ্কটা ফার্স্ট 10 user, second 40, third 100, equal up to 500 business user. Then you have achieved activist rank. Then you have achieved a smartphone or cash fund. Yes. Third, your first channel 15 business user, second 100 business user, third 250 business user, equal up to 1,000 user. Then you have achieved basic rank and qualified
ইন্ডিয়া ট্যুর অর ক্যাশ ফান্ড। আমি একটু যেহেতু সময়টা কম আমি একটু স্কিপ করে যাচ্ছি। টোটাল যখন আপনার 5000 ইউজার হবে দেন আপনি কোয়ালিফাই হবেন পায়োনিয়ার র্যাঙ্ক এবং মালয়েশিয়া ট্যুর। যখন আপনার টোটাল বিজনেস ইউজার হবে 15000 দেন আপনি থাইল্যান্ড ট্যুরের জন্য কোয়ালিফাই হবেন অথবা ক্যাশ ফান্ড। এরপরে যখন 30000 ইউজার হবে আপনি দুবাই। এরপরে যখন 50000 ইউজার হবে দেন আপনি কনসোল র্যাঙ্ক চায়না। এরপরে যখন 1 লাখ ইউজার হবে দেন আপনি চায়না অথবা হজ অথবা ওমরা ট্যুরে কি করতে পারবেন, যেতে পারবেন। টোটাল আপনার যখন আপ টু 10 লেভেল 1,50,000 বিজনেস ইউজার কানেক্ট হবে আপ টু 10 লেভেল দেন ইউ হ্যাভ অ্যাচিভ এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যান্ড ইউ আর কোয়ালিফাইড লাক্সারি কার অর 25 লাখ টাকা। এরপরে আমাদের স্বপ্নের র্যাঙ্ক এলিট হোল্ডার। এটার জন্য যখন সারা বাংলাদেশের ডিজিটাল মার্কেট প্লেস থেকে ইউর আপ টু 10 লেভেল ইউর বিজনেস আইডি কানেক্টেড 2 লাখ ইউজার বিজনেস ইউজার দেন ইউ হ্যাভ অ্যাচিভ এলিট র্যাঙ্ক অ্যান্ড you are qualified 65 লাখ টাকা or luxury flight ক্লিয়ার। এই 10টি পদের জন্য আপনি কি পাবেন, 1,16,000 টাকার রিওয়ার্ড একটি বিজনেস আইডির জন্য কি করা আছে, বরাদ্দ করা আছে। এটা আপনার স্কিলটাকে এখানে কাজে লাগিয়ে আপনি এটা কি করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ডিভিডেন্ড ফর র্যাঙ্ক হোল্ডার্স অন এভরি মান্থ অ্যানাউন্সমেন্ট। প্রত্যেক মাসে কোম্পানি তার যারা নির্দিষ্ট র্যাঙ্ক হোল্ডার থাকবে তাদের জন্য, যদিও বা আপনি কোম্পানির ইনভেস্টর না কোম্পানির শেয়ার হোল্ডারও না, তারপরেও কোম্পানি এই যে আমরা বললাম আমরা এখানে গতানুগতিক ধারার সম্পূর্ণ বিপরীত। আপনি এখানে একটি ইউজার তৈরি করলে সেই ইউজার থেকে 1 পয়সা হলেও কোম্পানি প্রফিট করে। সেজন্য আপনি ইনভেস্টর না হলেও কোম্পানি বলতেছে এখানে আপনার শ্রম ছিল, আমি আপনাকে লাইফ টাইম মূল্যায়ন করতে চাই। যেহেতু এখানে আপনার শ্রমের বিনিময়ে আমার অ্যাডমিনিস্ট্রেশন 1 পয়সা হলেও কি হয়, রেভিনিউ আসে। আমার কাছে যদি টোটাল প্রজেক্ট থেকে 1 কোটি টাকা আর্ন হয়, এই 1 কোটি টাকা থেকে একটা পার্সেন্টেজ আমি আমার র্যাঙ্ক হোল্ডার যারা আছে তাদের জন্য আমি ডিভিডেন্ড দিয়ে দিব, আই মিন প্রফিট শেয়ার। সাপোজ আমি যদি একটু এক্সপ্লেইন করি, আমাদের কোম্পানির এই মাসে মনে করেন 1 কোটি টাকার রেভিনিউ আসলো অল প্রজেক্ট থেকে, এবং এই 1 কোটি টাকা থেকে কোম্পানি বললো আমি 5% ডিভিডেন্ড দিব, তাহলে 5 লাখ টাকা হয় না? এই 5 লাখ টাকা এই নির্দিষ্ট র্যাঙ্কে যারা আছে এই 40%, 20%, 10% এভাবে এলিট 5% এইভাবে অ্যানাউন্সমেন্ট দিবে। এখান থেকে পার মান্থ আপনি রেভিনিউ গুলা উইদাউট টার্মস অফ কন্ডিশন জাস্ট র্যাঙ্ক গুলাতে চলে আসলে ইচ এন্ড এভরি মান্থ টোটাল ইনকামের বাইরে আপনি একটি ডিভিডেন্ড ফান্ড হোল্ড করবেন। ডিভিডেন্ড ফান্ডটা ডে বাই ডে ইনক্রিজ হবে, কারণ আমাদের ইউজারটা কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। যেটা এই মাসে 1 কোটি থাকবে সেটা আগামী মাসে 2 কোটি হবে, 5 কোটি হবে, কারণ ইউজারটা বাড়তেছে। ক্লিয়ার? হ্যাঁ, এটার জন্য কোনো টার্মস অফ কন্ডিশন নাই, বেসিক র্যাঙ্ক থেকে আপনারা স্টার্ট হবে এবং এলিট পর্যন্ত লাইফ টাইম আপনারা এনজয় করতে পারবেন এই সার্ভিসটা। ক্লিয়ার? আচ্ছা, এই 4 প্রকার ইনকাম আপনারা একটি বিজনেস আইডি দিয়ে কি করবেন, লাইফ টাইম হোল্ড করবেন। তাহলে কি কি ইনকাম, রেফারেল ইনকাম, সার্ভিস ইনকাম, রিওয়ার্ড, ডিভিডেন্ড ফান্ড। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ইয়েস। আপনারা সবার কাছে কি ক্লিয়ার, স্পষ্ট? আচ্ছা, এবার আসুন কেন আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ক্যারিয়ারটা গঠন করবেন। আপনার প্রফেশনকে ঠিক রেখে কেন একটি এক্সট্রা আওয়ার এখানে দিবেন, এই জিনিসটা ক্লিয়ার করি। নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বে সাধারণত মানুষ পেশাগতভাবে, বিশেষ করে ম্যাক্সিমাম পিপল কানেক্ট থাকে হচ্ছে জব, বিজনেস এবং ফ্রিল্যান্সিং। আমি ঠিক বলছি কিনা? এই 3টা জায়গায় তো মানুষ, ম্যাক্সিমাম মানুষ এখানের সাথে কানেক্টেড। এম আই রাইট? আচ্ছা, জব মার্কেট, বাংলাদেশের জব মার্কেটটা এখন গ্রাজুয়েট বেকার আছে মিনিমাম মোর দেন 3 লাখ অ্যাবাভ, আরো বেশি। কন্টিনিউয়াসলি গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু তাদের সমযোগ্যতা একটি জব কিন্তু অ্যাভেলেবেল না। জব মার্কেট প্লেসে অ্যাভেলেবেল জব নাই, যদি থেকেও থাকে সেখানে আপনাকে মাল্টি স্কিল প্রুফ করতে হয়। আপনাকে প্রথমত সেখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি করতে হবে, প্রুফ করতে হবে। দেন আপনার প্রফেশনাল স্কিল প্রুফ করতে হবে। আবার সেখানে আপনার যদি প্রয়োজন হয় ফাইন্যান্সিয়াল লবিং এরও একটা বিষয় আচ্ছা, আমি ভুল বলছি কিনা? এগুলাই তো বর্তমান সিচুয়েশনে চলতেছে। আচ্ছা, তাইলে আমি চাইলেই কি আমি একটা কর্পোরেট কোম্পানিতে চাইলে আমি সিভি ড্রপ করলে আমার জবটা হয়ে যাবে এমন? তা কিন্তু না। বিগ কম্পিটিশন করে আমাকে সেখানে টিকিয়ে তারপর আমার জবটা নিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের জব মার্কেট প্লেস। সেকেন্ড,
বিজনেস বিজনেস বলতে সাধারণত রিলেটেড হচ্ছে কি মূলধন। বিশাল অঙ্কের একটি কি লাগবে? পুঁজি লাগবে। যেহেতু পুঁজি রিলেটেড সেহেতু ঝুঁকি রিলেটেড। আমি কি ভুল বলতেছি? ব্যবসা মানে হচ্ছে প্রথমত পুঁজি। পুঁজি যেহেতু সেখানে আছে, ব্যবসাটা কোথায় যাবে, আদৌ প্রফিটে যাবে কিনা অথবা লস করবো কিনা, আলটিমেট কোনো ধরনের কি নেই। ওনাকে একটু জায়গায় দেন পাশেরটা। হ্যাঁ, তাইলে কোনো নিশ্চয়তা আমাদের কি নেই? নেই। তাইলে সেখানেও একটি অনিশ্চিত কি আমাদের? অনিশ্চিত ভবিষ্যৎ। এরপরে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, ফ্রিল্যান্সিং বলতে সাধারণত আমরা বুঝি মুক্ত পেশা, যেখানে আমাদের কোনো কি নাই, মানে বাধ্যবাধকতা নাই, আমার মন যা চায় যা করবো, সেটাই হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তো বাংলাদেশের মার্কেট প্লেস থেকে এখন অনেকগুলো ফ্রিল্যান্সার আছে যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে ভালো রেভিনিউ জেনারেট করতেছে, এবং এটার মার্কেট প্লেস কিন্তু মার্কেট প্লেসে বাংলাদেশিদের কিন্তু খুব বেশি কি আছে, ডিমান্ড আছে। যেমন এখন বাংলাদেশের যে তরুণ উদ্যোক্তারা, তারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার প্রোগ্রামিং, তারপরে ডাটা এন্ট্রি, অল কাইন্ডস অফ ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে স্কিল আছে সেই ক্যাটাগরি নিয়ে তারা freelancer.com, ফাইবার, যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো আছে এগুলা থেকে কিন্তু ভালো পরিমাণ কি আনতেছে, রেভিনিউ আনতেছে। এবং এছাড়াও অনেকগুলো ফ্রিল্যান্সিং ক্যাটাগরির সাথে মানুষ কি জড়িত, যেমন জার্নালিজম আছে, আরো অনেকগুলো ক্যাটাগরিতে আছে। তো আমার বিষয় হচ্ছে আপনি জবে থাকেন, বিজনেস হোল্ডার হন, স্টুডেন্ট হন, ফ্রিল্যান্সার হন, সবগুলো পেশাকে আপনি ঠিক রেখে এখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের কি নাই, বাউন্ডারি নাই। এবং কেন আপনি এখানে সময় দিবেন আপনার পেশাকে ঠিক রেখে? আমি যদি আপনাদেরকে বলি, আপনি অ্যাজ এ হাই কর্পোরেট এক্সিকিউটিভ, আপনি একটা কোম্পানির ভালো পজিশনে আছেন, আপনি চাইলে কি এই পজিশনটা আপনার ছেলেকে, আপনার জেনারেশনকে উইল করতে পারবেন? রেসপন্স করবেন একটু? পারবেন? আপনার ছেলেটা যদি ওই স্কিল থাকে এবং ওই কোয়ালিফাই থাকে, দেন তাকে পজিশন করে নিতে হবে। এম আই রাইট? এক্স্যাক্টলি। এখন আপনি বিজনেস হোল্ডার, এই বিজনেসটা যদি আপনার ওই বিজনেসের স্কিল আপনার ছেলের না থাকে, জেনারেশনের না থাকে, সেই ছেলে কি এটা নিতে পারবে? সম্ভব না। বাট আপনি যদি এই জায়গাতে, এই মার্কেট প্লেসে একবার আপনার মার্কেটটা ক্রিয়েট করে যেতে পারেন, এই মার্কেট প্লেসটা আপনার জেনারেশনকে উইল করে দিয়ে যেতে পারবেন। আই মিন, আপনি যদি এখানে আজকে থেকে অ্যাক্টিভিটি শুরু করে আফটার 1 ইয়ার্স, 2 ইয়ার্স অর মোর দ্যান 5 ইয়ার্স, আপনি 2, 3, 4, 5 বছরের মধ্যে আপনি যদি এখানে একটা ইউজার মার্কেট তৈরি করে দিয়ে যেতে পারেন, এই ইউজার মার্কেট থেকে যা রেভিনিউ আসবে তা আপনি আপনার নমিনিকে উইল করে দিয়ে যেতে পারবেন, কারণ এটা কখনো আপ ডাউন হবে না। এটা কি হবে? ডে বাই ডে ইনক্রিজ হবে। তাহলে এখান থেকে যদি আপনি 1 কোটি টাকা ইনকামের একটি অবস্থান আপনার ছেলেকে দিয়ে যান, আপনার ছেলেই তো এই রেভিনিউ গুলো উইথড্র করবে। এম আই রাইট? এখানে কি কোনো শর্ত আছে? কোনো স্কিল লাগবে তার? তাইলে আপনি বিশাল একটা জায়গাতে কিন্তু আপনার জেনারেশনটাকে সিকিউর করে যেতে পারতেছেন। এই কারণে আপনি এখানে এক্সট্রা আওয়ারটা দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? এর পাশাপাশি কেন আপনি এখানে সময় দিবেন, কেন আপনি এখানে ক্যারিয়ার গঠন করবেন? আপনার আফটার ফিউচার শিল্প বিপ্লবের দিন শেষ, এখন হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লবের দিন অলরেডি শুরু হয়ে গেছে। গুগল অলরেডি টেস্ট ড্রাইভ দিয়ে দিয়েছে 2021। এআই এর মাধ্যমে গাড়ি চলবে, কোনো ড্রাইভার থাকবে না, ড্রাইভারলেস গাড়ি সৌদি আরবে টেস্ট ড্রাইভ দিয়ে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি হবে? আপনার কাজ চলবে, গাড়ি চলবে। এরপরে আগামীর ভবিষ্যতে যতগুলো কর্পোরেট অফিস বলেন, আপনার ইন্ডাস্ট্রি বলেন, সবগুলো কিন্তু অটোমেশনে চলে আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে নেবে। তাহলে যে এক্সিকিউটিভটা আজকে ব্যাংকে জব করতেছে, সে কিন্তু এখন রিস্কে আছে। তার জবগুলো বাংলাদেশের যে, আমার মামা কিন্তু একজন ব্যাংকার, তাদেরকে অলরেডি নাকি আলটিমেটাম দিয়ে দিছে যে ইন ফিউচার তারা রোবট দিয়ে কি করবে, তাদের কর্পোরেট কাজগুলো করাবে। কেন করাবে? মানুষ ডে বাই ডে কি হচ্ছে, প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে। একজন রোবট, তার কোনো বিশ্রাম লাগবে না, তার কোনো খাওয়া দাওয়া নাই। একজন মানুষের কিন্তু নামাজ পড়তে হয়, খাওয়া দাওয়া করতে হয়, তার বাথরুম আছে, অনেকগুলো বিষয় তার টাইমে কি হচ্ছে, এক্সপেন্স হচ্ছে। যেখানে যদি রোবট দেয়, সে 5টা এক্সট্রা আওয়ার সে এখান থেকে কি করতে পারে, কাজ আদায় করতে পারে। সেজন্য মানুষ কোথায় যাচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাচ্ছে। ইভেন তাইলে এই জায়গাগুলো যদি দখল করে নেয় যারা জব হোল্ডার, তাদের জব মার্কেট প্লেসটা কি কমে আসবে না? কমে আসবে না? বেকারত্ব বাড়বে না? তাহলে আপনার ভবিষ্যৎ
যে ভবিষ্যৎ যে জিনিসটা এটা আফটার 15 ইয়ার্স লিড করবে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আইসিটি ডিভিশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। যে যত বেশি এই সেক্টরে দক্ষতা রাখতে পারবে সে তত বেশি অ্যাডভান্স হবে প্রযুক্তির সাথে কোথায়, আগামীর ভবিষ্যতে। তো এই কারণে আপনি এখানে কি করবেন, কাজ করবেন। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা, আপনি একটি জিনিস চিন্তা করে দেখেন, পুরো পৃথিবী যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, ফার্স্ট লিডিং কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ডোমেস্টিক ও মাল্টিন্যাশনাল কোম্পানি, ফার্স্ট লিডিং যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানির পাওয়ার হাউস কি, জাস্ট থিঙ্ক। ফেসবুক, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট, উবের, আলিবাবা, বাংলাদেশের দারাজ, বিকাশ, গ্রামীণফোন। What about this পাওয়ার হাউস, মানে ওই কোম্পানিটার পাওয়ার হাউসটা আসলে কি, নেটওয়ার্ক। ইউজার মার্কেট। প্রত্যেকটা কোম্পানির ইউজার মার্কেট। আপনি চিন্তা করে দেখুন, গ্রামীণফোনের আজকে 6 কোটি ইউজারের মার্কেট প্লেস, 6 কোটি গ্রাহক তার গ্রামীণফোনের সেবা নেয়। ইচ এন্ড এভরি মিনিট পার সিম 1 বিডিটি যদি ডেবিট করে, তার পার মিনিট ট্রানজাকশন হয় অ্যাডমিনিস্ট্রেশনের ট্রানজাকশন হয় 6 কোটি টাকা। 1 মিনিটে যদি একটা সিম থেকে 1 টাকা করে ডেবিট করা হয়, 6 কোটি টাকা তার পার মিনিটে কোথায় ঢুকে, গ্রামীণফোনের অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে। এটা হচ্ছে তার পাওয়ার হাউস। সে কষ্ট করে 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 বাংলাদেশের মার্কেট আজকে 15 বছর ধরে তার ইউজারটা তৈরি করছে, একদিনের সাধনা না। আমি কি বুঝাতে পেরেছি? আজকে গ্রামীণফোন সে লিড দিচ্ছে বাংলাদেশে। বিকাশ তার ব্যতিক্রম নয়। বিকাশকে প্রথমে মানুষ বিশ্বাসও করতো না, টাকা রাখতে ভয় পাইতো। আজকে আপনি চোখ বন্ধ করে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন করেন, এম আই রাইট? তার পাওয়ার হাউস কি? আপনি যেই দোকানটা দিয়েছেন সেই দোকানের মধ্যে সমস্ত বিনিয়োগ আপনার, সবকিছু আপনার অপারেটিং এ হয়, সবকিছু আপনি মেইনটেইন করেন। 1 টাকা বুঝিও বিকাশের নাই, শুধু সাইনবোর্ডটা দিয়ে দিছি বিকাশ, তখন আপনার নাম আর কেউ বলে না, বলে যে এটা বিকাশের দোকান। এম আই রাইট? তার পাওয়ার হাউসটা কি? সফটওয়্যার। জাস্ট থিং, সে একটা সিস্টেম বিল্ড আপ করে দিয়েছে। এটার কারণে সে এখানে আপনার সেবাটা নিতে বাধ্য। গুগল কি করে? গুগল স্টিল নাও 66 প্রোডাক্ট হোল ওয়ার্ল্ড রিলায়েবল করে দিয়েছে। 66টা প্রোডাক্ট পুরো বিশ্বে সে এমন ভাবে ডেভেলপ করে দিয়েছে যে সে জানে মানুষ আমার সার্ভিস নিতে বাধ্য হবে। গুগল ম্যাপস কি আপনার প্রয়োজনে ব্যবহার করেন না গুগলের কারণে ব্যবহার করেন? আপনার প্রয়োজনে। আপনি গুগল ফটোস কার কারণে ব্যবহার করেন? আপনার কারণে। আপনি জিমেইল কার কারণে ব্যবহার করেন? আপনার প্রয়োজনে। আপনি ইউটিউব কার প্রয়োজনে দেখেন? আপনার প্রয়োজনে। এইভাবে গুগল ট্রান্সলেট বলেন, ম্যাপস বলেন, গুগল ডিউস বলেন, গুগল মিট বলেন, ইচ এন্ড এভরি প্রোডাক্ট, দিস ইজ নট ফিজিক্যাল প্রোডাক্ট, দিস ইজ ভার্চুয়াল প্রোডাক্ট। এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু আপনি দেখতে পারেন এবং এখানে কিছু ভার্চুয়াল সার্ভিস আপনি নিতে পারেন। এম আই রাইট? আচ্ছা, গুগল আজকে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে, পুরো অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ন্ত্রণ করে। তার পাওয়ার হাউস কি? মোর দ্যান 7 বিলিয়ন ইউজার কানেক্টেড দিস গুগল এভরি প্রোডাক্ট। গুগলের 66টা প্রোডাক্টের সাথে সারা পৃথিবীর 7 বিলিয়ন মানুষ যুক্ত আছে, যার যেটা প্রয়োজন হয় সেটা তাৎক্ষণিক প্রত্যেকে নিচ্ছে, ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে নিচ্ছে। আর এই কারণে পুরো পৃথিবী কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে কে? গুগল। বাংলাদেশের জ্বলন্ত একটি উদাহরণ দিই, পাঠাও নামে একটি অ্যাপস দেখছেন না আপনারা? রাইট শেয়ার কে কে নিয়েছেন? পাঠাওয়ের রাইট নিয়েছেন কে কে এখানে? আচ্ছা, অনেকেই আমরা নিয়েছি। তাইলে এই যে পাঠাওয়ের যে রাইটটা আমরা নিয়েছি, এই পাঠাওয়ের রাইটটা আর যে রাইট দেয় এবং যে রাইট নেয় আর মাঝখানে অ্যাপসটা, পাঠাওয়ের রেজিস্ট্রেশন কিন্তু সমস্ত গাড়ি দাবি করে কে? পাঠাওয়ের না? 1 টাকা পুঁজি তার আছে। 3টা ছেলে আজ থেকে প্রিভিয়াস 3 বছর আগে সিস্টেমটা ডেভেলপ করে আজকে 2000 কোটি টাকার মালিক। গাড়িও আপনার চালাবেনও আপনি, বাট তার সিস্টেম দিয়ে চালাবেন, তাকে রেভিনিউ দিতে হবে। ইচ এন্ড এভরি রাইট। বুঝাতে পেরেছি? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যখন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, সার্ভিস নেন, গুগল থেকে রেভিনিউ জেনারেট করার অ্যাক্সেস কি আপনাকে দিছে কিনা? গ্রামীণফোন আপনাকে দিছে কিনা? পাঠাও আপনাকে দিছে কিনা? ফেসবুক আপনাকে দিছে কিনা? আলিবাবা আপনাকে দিছে কিনা? দিছে? যদি আপনাকে দিতে আপনি নিতে পারতেন না? তো এমন একটা সার্ভিস যদি বাংলাদেশে ইনোভেটিভ হয়ে থাকে, যেখান থেকে নট অনলি ইউ বাট অলসো অ্যাজ ইউর 10 লেভেল জেনারেশন আপনি লাইফ টাইম এনজয় করবেন আপনার রেভিনিউ। এখানে আপনি একটি ইউজার মার্কেট তৈরি করবেন। প্রত্যেকটা গুগলের যেমন 66টা প্রোডাক্ট আছে,
সেলফে 32টা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের সাথে বাংলাদেশের মার্কেট প্লেস থেকে যতগুলো ইউজার আপনার সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটা ইউজার থেকে আপনি লাইফ টাইম রেভিনিউ নিতে পারবেন। তাহলে ব্যাপারটা কেমন? আমি কি বুঝাতে পেরেছি? আপনি আজকে থেকে কাজ করে বাংলাদেশের পুরো 10 কোটি ইউজার মার্কেট প্লেস সম্পূর্ণ পড়ে আছে রে ভাই। জাস্ট আপনি আপনার নেটওয়ার্ক বিল্ড আপ করে মাল্টিপ্লাই করেন, জ্যামিতিক খারাপ পারবে আপনার নেটওয়ার্কটা। আপনি এখানে শ্রম দিয়ে আপনার বিজনেস আইডির পারপাসে 1 লক্ষ ইউজার তৈরি করেন। ইচ এন্ড এভরি সাইজ সিঙ্গেল ডে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন। বিলিভ আপনি বিশ্বাস করেন, আগামী 1 লক্ষ ইউজার যদি আপনার সাথে কানেক্টেড থাকে, 32টা প্রজেক্ট মিলে যদি পার ডে ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে আপনার 1 টাকা করে রেভিনিউ আসে, তাইলে অ্যাজ ইউর বিজনেস আইডি অ্যাজ ইউর ইনকাম ইচ এন্ড এভরি ডে এভরি সিঙ্গেল ডে 1 লাখ টাকা ইনকাম। আপনার যদি 5 লক্ষ ইউজার থাকে, প্রতিদিন একটা টোটাল প্রজেক্ট থেকে 1 টাকা করে ইনকাম আসলে আপনার পার ডে ইনকাম দাঁড়াবে 5 লাখ টাকা, মাসে 1.5 কোটি টাকা। দিস ইজ ইউর আলটিমেট ভিশন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তো কাজ কোথায় করবেন? এবার আরো একটি প্রশ্ন, আগামী 1 বছর 2 বছর 5 বছর কষ্ট করার পরে ইচ এন্ড এভরি মান্থ 1 কোটি 1.5 কোটি টাকা আপনি ইনকাম করবেন, আপনার ইনভেস্ট কি ভাইয়া? আপনাকে কি কোম্পানি কোনো টেকনোলজি সাপোর্ট দিতে বলে, কোনো প্রফিট কোনো এখানে ইনভেস্ট করতে বলছে? কিচ্ছু বলছে? কোনো কিচ্ছু বলে নাই। এবং হাতে কলমে ধরিয়ে শিখিয়ে আপনাকে বলতেছে এই কাজটা আপনি করেন। এখানে কোনো বিনিয়োগ নাই। আপনার সততা, আপনার মেধা এবং আপনার পরিশ্রম, এই 3টি জিনিসের কম্বিনেশন করে বাংলাদেশের ডিজিটাল মার্কেট প্লেস থেকে আপনি আপনার বিজনেস আইডি দিয়ে একটি ইউজার মার্কেট গড়ে তোলেন। এই ইউজার মার্কেটটাই আগামী দিনের আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ। ইয়েস, বিষয়টা ক্লিয়ার? সময় স্বল্পতা, যার কারণে বেশি কিছু বলতে পারতেছি না। আবার দেখা হবে, আমাদের 7 স্যারের প্রোগ্রাম আছে, তো আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না। যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি, রিয়েলাইজ করবেন, বাস্তবতার সাথে মিশিয়ে আপনি রিয়েলাইজ করবেন এখানে মোটিভেশন কিছু নেই, কোনো মোটিভেশন নেই। পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন হচ্ছে আপনার পকেটের টাকা। আপনি এখানে রিচার্জ একবার করেন, টাকা পয়সা যদি এখানে আসে, সেটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন। এখানে যারা আছেন বয়সে সবার চেয়ে ছোট আমি, এবং আরো সব যোগ্যতা আমার থেকে বেশি অন্তত আপনাদের আছে। সুতরাং আমি বোঝানোর মতো আপনাদের এত দক্ষতা রাখি না, সিরিয়াসলি। শুধু কনসেপ্ট গুলো, মেসেজ গুলো আপনাদেরকে দিলাম, এবং ভিশনটা আপনাদেরকে কি করলাম, আপনার গন্তব্যটা কোথায় সেটা দেখালাম। বিনা পুঁজিতে 1 টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আগামী 2 বছর পরে প্রতি মাসে একটি অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা আপনি ইনকাম করবেন। সেজন্যই আপনি কাজ করবেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য সর্বোপরি দোয়া রাখি। এবং আরো একটি কথা বলতে চাই, আমাদের যিনি চেয়ারম্যান স্যার, ওনার জন্য আন্তরিকভাবে সবাই একটু দোয়া করবেন, এবং ওনাকে যেন আল্লাহ সুহি সালামতে রাখে। এবং আমরা যারা এই প্রজেক্ট নিয়ে যাচ্ছি, কাজ করতেছি, আগামীর বাংলাদেশটা আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যদি আমি আমাকে বদলানোর সিদ্ধান্ত নিই, তাহলে টুডে অর টুমোরো বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা যদি সব সময় মনে করি তুমি বদলাও, তুমি বদলাও, আমি না বদলানোর আগে তুমি বদলাইতে চাইলে তুমি কখনো বদলানো যাবে না। আমি আমাকে বদলাবো, এই সিদ্ধান্তটা আপনি আপনার জায়গা থেকে নেন। আমি আমাকে বদলাবো, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, একাডেমিকলি, সব সেক্টর থেকে আমি আমাকে কি করব, দেশের জন্য কাজে লাগাবো, সৎ থাকবো, আমি নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করব। সমস্ত সেক্টরগুলোতে যদি আমি আমাকে মেক করতে পারি, বাংলাদেশের 18 কোটি জনতা যদি 18 কোটি জায়গা থেকে তাকে নিজেকে পরিবর্তন করে, তাহলে বাংলাদেশ তো আগামী 1 মাসে পরিবর্তন, রাইট কিনা? রাইট। আর আমরা এই কাজটাই করে জানান দিতে চাই, বাংলার ইতিহাসের সমস্ত কলুষিত অধ্যায়কে মুছে দিয়ে সুন্দর আগামী এবং সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু যে বলে গেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই সোনার বাংলা, আমরা সেই সোনার বাংলাটা আপনাদের সবাইকে নিয়ে গড়ে তুলতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আপনাদের সাথে থাকবেন? আমরা সফল হব? ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম, এবং আমার ওপিপি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।